যুদ্ধ আর ইসরায়েল বিরোধী স্লোগানে মুখর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো। গাজায় নিহত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ যুক্তরাষ্ট্রের কলম্বিয়া এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও। বিক্ষোভ দমনে এর মধ্যেই ইয়েল বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। ক্যালিফোর্নিয়ার বার্কলে সহ অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতেও চলমান এই বিক্ষোভ প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বন্ধ রয়েছে সশরীরে ক্লাস নেওয়ার কার্যক্রম। ক্যাম্পাসকে শান্ত রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের ওপর দিন দিন চাপ বাড়ছে। বিক্ষোভ সামাল দিতে গেল সপ্তাহে নিউ ইয়র্ক সিটি পুলিশকে ক্যাম্পাসে ঢোকার অনুমতি দেয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরেই বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করে বহু শিক্ষার্থীকে আটক করে পুলিশ, যা ব্যাপক সমালোচনার মুখে ফেলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। এ ঘটনাকে ন্যাক্কারজনক হিসেবেও অভিহিত করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। নিপীড়িত মানুষের পক্ষে আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে ন্যাশনাল গার্ডকে দিয়ে হস্তক্ষেপ করেছে প্রশাসন। এর জন্য দায়ী ব্যক্তিদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। সরকার আন্দোলনকারীদের দমন করার মাধ্যমে অবরুদ্ধ অসহায় গাজাবাসীর ওপর থেকে বিশ্ব মিডিয়ার দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে চায়। আমরা শিক্ষার্থীরা তা কখনোই হতে দেব না। নিরীহ গাজাবাসীর পক্ষে আমাদের সমর্থন অব্যাহত থাকবে। এদিকে যুদ্ধবন্ধের দাবিতে চলমান এ আন্দোলনে শরিক হয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত ইহুদি কমিউনিটির বাসিন্দারাও। নিউ ইয়র্কে গ্র্যান্ড আর্মি প্লাজার কাছে রিপাবলিকান সিনেট নেতা চাক শুমারের বাসভবনের বাহিরে জড়ো হন শত শত বিক্ষোভকারী। গাজায় ইসরায়েলি বর্বরতার তীব্র প্রতিবাদ জানান তারাও। আমি এই বর্বরতা নিয়ে উদ্বিগ্ন। আমি বুঝতে পারছি না কেন যুক্তরাষ্ট্র সরকার গণহত্যার জন্য ইসরায়েলকে অর্থ দিচ্ছে। আমি খুবই মর্মাহত। এদিকে চলমান আন্দোলন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বাইডেন প্রশাসন বাক স্বাধীনতায় বিশ্বাসী হলেও আন্দোলনে বিশৃঙ্খলাকারীদের শক্ত হাতে দমন করা হবে বলে জানানো হয়। চলমান আন্দোলন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাইডেন প্রশাসন। আন্দোলন প্রতিবাদ নাগরিকের গণতান্ত্রিক অধিকার, তবে কেউ সহিংস আচরণ করলে আমরা কঠোর হাতে ব্যবস্থা নিতে বাধ্য হব। গেল 7 অক্টোবর হামাসের সিরিজ রকেট হামলার জেরে অবরুদ্ধ গাজায় প্রায় 7 মাস ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। এরপর থেকেই যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে আসছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত ফিলিস্তিনপন্থীরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।